গতকাল বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাস থেকে জানানো হয়েছে যে বাংলাদেশিদের জন্য এই বছরের 21শে জানুয়ারি থেকে ইমিগ্রেশন ভিসা দেয়া সাসপেন্ড করা হয়েছে, মানে স্থগিত করা হয়েছে। তো এই বছরের শুরুর দিক থেকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে থেকে 75টা দেশের ইমিগ্রেশন ভিসা দেয়া সাসপেন্ড করেছে, মানে স্থগিত করেছে। তো সেই 75টা দেশের মধ্যে আনফর্চুনেটলি বাংলাদেশও আছে। তো যেই কারণে বলেছে যে এই সমস্ত দেশের লোকেরাদেরকে যদি ইমিগ্রেশন দেয়া হয়, এরা আমাদের দেশে এসে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে বেশি। তো যে সমস্ত দেশের নাম আছে, 75টা দেশের মধ্যে বাংলাদেশের যেমন নাম আছে, আরও বড় বড় কয়েকটা দেশের নাম আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আছে, রাশিয়া আছে, কুয়েত আছে, ইরান আছে, ইরাক আছে, আরও অনেক দেশের নাম আছে, কিন্তু ভারতের নাম নাই। ওটা একটা ইন্টারেস্টিং নোট। তো যেই কারণটা ওনারা দেখিয়েছেন, ওনারা বলছেন যে এই সমস্ত দেশের লোককে যদি ইমিগ্রেশন দেয়া হয়, এরা এখানে এসে সরকারি সুযোগ সুবিধা যেমন নানা রকম কল্যাণমুখী যে সমস্ত ভাতা, হসপিটাল, মেডিকেল, এই সমস্ত জিনিস গ্রহণ করে বেশি। তো ওরা বলতেছে যে আমাদের সিটিজেনদের প্রতি আমাদের দায়িত্ব বেশি, আমরা চাই না যে এরা ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস বেশি ভোগ করুক। কিন্তু সাথে সাথে আবার এটাও বলেছে যে ইমিগ্রেশন ভিসা দেওয়া বন্ধ, কিন্তু ট্যুরিস্ট এবং নন ইমিগ্রেন্ট যে সমস্ত ভিসা আছে সেগুলির জন্য এখনও ইন্টারভিউ নিবে এবং যথাযথভাবে সেগুলি ইস্যু করবে। তো এই প্রসঙ্গে প্রথমত একটু আশ্চর্য লাগে যে বাংলাদেশিরা কি আর বেকার থাকে? এরা তো সবসময় কিছু না কিছু কাজ করে। এত বুদ্ধিমান লোক বিদেশ গেলে কিছু না কিছু করে খাওয়ার চেষ্টা করে। কিন্তু আবার উল্টা পিঠও আছে, বাংলাদেশিরা আবার একটু চাল্লুও বেশি। তা আমার মনে আছে আমি যখন প্রথম দিকে কানাডাও এসেছিলাম, কানাডাতেও অনেক ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস আছে যাদের স্বল্প আয়ের লোক অথবা বাচ্চা কাচ্চা বেশি অথবা নতুন কাজকর্ম পায় না, করে না, তো এদেরকে গভর্নমেন্ট নানাভাবে সাপোর্ট দেয়। তো শুরুর দিকে তখন তো ধরেন আমিও নতুন, পরিচয়ও হতো সব যারা নতুন বা ভালো অবস্থায় নাই। তো তখন ওই সমস্ত লোকেরা মুখ খুলতো আর কি, মানে সত্যি কথা বলতো। তো অনেকের কাছে বলতে শুনেছি যে ওনারা হয় যেহেতু ওয়েলফেয়ার পাচ্ছেন সেই জন্য কোনো কাজ করতে চান না, যে কাজ করলে যতটা পাবো ওয়েলফেয়ারে তার থেকে বেশি পাই, তাহলে কাজ করে লাভ কি। আবার অনেকে আন্ডার হ্যান্ড কাজ করেন, মানে কিছু ক্যাশ টাকায় কাজ করেন দোকানপাট এখানে ওখানে, কিন্তু সরকারকে জানায় না, ভাবখানা এমন কিছুই করে না, তাহলে ওই সমস্ত ভাতা টাতা পায়। তো এখন আর এগুলি বেশি শুনি না, কারণ আপনি নিজে যদি একটু এস্টাবলিশড হয়ে যান তখন মানুষ আর মুখ খুলতে চায় না, সেই জন্য এখন বেশি স্টোরি শোনা যায় না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে তো এটাতে প্রুভ হয় যে আসলে মানুষ নানা রকম অ্যাডভান্টেজ নেয়, এবং এই নেয়ার কারণেই দরকারে হোক আর বেদরকারে হোক, এই ব্যাড হ্যাবিটের কারণেই সামহাও ইউএস গভর্নমেন্ট ডিটারমিন করেছে যে বাংলাদেশিদেরকে ইমিগ্রেশনের ভিসা দিলে এরা এসে নানা রকম সুযোগ সুবিধা বেশি নেয় পৃথিবীর অন্যান্য দেশের মতো। আদারওয়াইজ বাংলাদেশিরা কিন্তু আসলে এমনি কাজকর্মে পাকা, যেখানেই যায় কিছু না কিছু করে খায়। কিন্তু ওই যে একটু ফাঁকি ঝুঁকির টেন্ডেন্সি আছে, যেটুক ইনকাম করে সেটুক দেখায় না, ঠিকমতো ট্যাক্স ফাইল করে না। তারপরে ধরেন আত্মীয় স্বজন, প্যারেন্টস, তারপরে যাদেরকে স্পন্সর করে নিয়ে আসে স্পেশালি ইউএসএতে, তাদেরকে বেশিরভাগ সময় বসায় রাখে বা দেখায় যে ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট নাও হয় তাও ডিপেন্ডেন্ট দেখায় এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো সেই কারণেই, কারণ সরকারের কাছে তো স্ট্যাটিস্টিক্স থাকে, যখন কোনো রকমের ওয়েলফেয়ারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন, সেই অ্যাপ্লিকেশনটা অনেক কম্প্রিহেন্সিভ হয়, এর মধ্যে প্রচুর ইনফরমেশন থাকে। আর আমেরিকাতে ইমিগ্রেশনটা এখনও কেউ যদি ওখানে অনেক বছর বসবাস করে, বাপ মা বা কম বয়সী ভাই বোন এদেরকে স্পন্সর করতে পারে,
তো এই সমস্ত লোককে এনে তো বেশিরভাগ সময় সরকারি খাতায় নাম লিখিয়ে দেয় ভাতা টাতা খাওয়ার জন্য, নানা রকম বেনিফিটস নেওয়ার জন্য। নিজেদের দরকার না হলেও বেনিফিটসের জন্য অ্যানলিস্ট করে দেয়। তো সেটা করাতে এখন সরকারের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওরা দেখেছে যে না, এদের ভিসাও সাসপেন্ড করতে হবে অন্যান্য দেশের মতো, কারণ এদেরকে অনেক গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স দিতে হয়। তো যাই হোক, ইটস এ টেম্পোরারি মেজার। হোপফুলি সামনে কোনো এক সময় আবার দরজা খুলে দিবে। বিশেষ করে যারা ওখানে অনেক বছর আছেন, স্পন্সর করতে পারেন বাপ মা বা অন্য ভাই বোন আত্মীয় স্বজনদেরকে, তাদের জন্য এখন একটু টাফ হয়ে গেল। তো আশা করি কোনো এক সময় হয়তো অবস্থার উন্নতি হলে আবার ছেড়ে দিবে। তবে একটা কথা হচ্ছে যে নিজে ভালো থাকলে, নিজের আয় উন্নতি থাকলে সবসময় ফ্রডুলেন্ট কাজকাম না করাই ভালো। খামাখার দরকার না হলে সরকারি ভাতা টাতা না নেওয়াই ভালো। মনে হয় যে যত পারি খালি একটু বেনিফিট নিয়ে নিই, কিন্তু এতে নিজের দেশের দশের ভবিষ্যতের অনেকের জন্য আবার খারাপ হয়ে যায় আর কি, খারাপ ফল বয়ে আনে। তো যতটা সম্ভব সততার সাথে থাকাই ভালো।